আজকে যে চিকেনের রেসিপিটা শেয়ার করব সেটা সম্পূর্ণ ম্যারিনেশনের উপরেই চিকেনের রেসিপিটা তৈরি হবে। ম্যারিনেশনটাই জরুরি। এর জন্য লাগবে টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটাকে জলে গুলে দিয়ে দিতে হবে। এছাড়াও লাগবে ধনেপাতা কুচি, লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আলাদা করে লঙ্কা দেওয়ার দরকার নেই, সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণ যদি একটু বেশি করে দিতে পারো। এছাড়া লাগবে একটা লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর সর্ষে তেলের পরিমাণ 3 চামচ। সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর আধ ঘন্টা মতো এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। আধ ঘন্টার পর ফিরে আসবো। দেখো এখানে কড়াইটা গরম হতে দিয়েছি। যেহেতু আমি সর্ষে তেল ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, সেই জন্য এখানে পরিমাণ তেলের কমই দিয়েছি। এতে ফোড়ন লাগছে কয়েকটা কারি পাতা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর চিকেনটাকে দেব। দেখো অনেকক্ষণ ঢাকা দেওয়া আছে বলে আটকে গেছে। এরপর চিকেনটাকে দিয়ে ভালো করে কষতে হবে। চিকেনটা কষার সময় ঢাকা দেওয়া যাবে না। এই সময় ঢাকা দিলে চিকেনটা নরম হয়ে যাবে, কিন্তু ভালো করে কষা হবে না, কাঁচা থেকে যাবে। সেই জন্য ঢাকা খুলে মিডিয়াম আঁচে ভালো করে কষতে হবে। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ অবধি এইভাবে কষতে হবে। চিকেনটা কষতে প্রথম দিকে সময় লেগেছে 10 মিনিট মতো। মিডিয়াম আছে 10 মিনিট চিকেনটাকে কষিয়ে নিয়েছি। চিকেনটা কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন অন্যান্য জিনিসগুলো দিয়ে দেবো। এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তেলটা দেখাই যাচ্ছে। এই পর্যায়ে দেব আধখানা ক্যাপসিকাম কুচি আর গোটা চারেক বড় সাইজের পেঁয়াজ, ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটাকে দেবো। কোনো ভাজতে হবে না, কিছু না। এই সময় যদি কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দাও, এই রেসিপির টেস্টটা অন্যরকম লাগবে। যেহেতু গোলমরিচ দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ দিচ্ছি, টক দই দেওয়া আছে, ধনেপাতা দেওয়া আছে, রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম। এবার ভালো করে কষতে হবে। নুনটাও এই সময় দিলাম, প্রথম দিকে নুন দেওয়া হয়নি, এখনই নুনটা দিতে হবে। নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কষতে দেবো। আর ওই যে মশলার যে জলটা ছিল সেটাও এই সময় দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কষতে হবে। আমি 15 থেকে 20 মিনিট পর দেখাবো। এই সময় থেকে রান্নাটা কিন্তু কম আঁচে হবে। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে উপর নিচে না করলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হবে না। আমি মাঝখানে ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন তোমাদের দেখাচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিট পর কম আঁচে রান্নাটা করেছি। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে একদম যতক্ষণ না মাংসটা সম্পূর্ণ শুকিয়ে না যাচ্ছে, জল দেওয়া যাবে না, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরেই গরম জল ব্যবহার করব। জলটা দেখো শুকিয়ে গেছে। আমি পাশে ওভেনে গরম জল করতে দিয়েছি, এবার জলটাকে দিয়ে দেবো। এটা একটু ঝোল ঝোল মতো হবে। এটা রুটি ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর যদি তোমরা কষা কষা খেতে চাও জলের পরিমাণ কম দেবে। এটা ঝোল ঝোল খেতেই ভালো লাগবে। আর গরমকালে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা অন্যরকম খেতে। নুনের পরিমাণ একটু কম হয়েছিল বলে এই সময় আমি আরও একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করেছি মিডিয়াম আছে। সব শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর যদি ধনেপাতা কুচি ওপরে একটু ছড়িয়ে দিতে পারো, খেতে খুবই ভালো লাগবে। আমি সেই জন্য অল্প একটু ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিলাম।
এটা শুধু গার্নিশের জন্য, এখানে মেশানোর দরকার নেই। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করো।